রাধে রাধে বন্ধুরা, আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন। আজকে চলে এসেছি আরেকটি স্থান দর্শন করানোর জন্য, কাম্যবনে। কাম্যবনের এই স্থানটির নাম হলো চুরাশিখাম্বা। বন্ধুরা, মহাভারতের পঞ্চপাণ্ডবের সাথে জুড়ে আছে এই কাম্যবন। রাজস্থানে ভরতপুরে এই কামবন অবস্থিত। এটি কামা নামেও পরিচিত রয়েছে। বন্ধুরা, পঞ্চপাণ্ডবেরা পাশা খেলায় হেরে যাওয়ার পরে 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস হয়েছিল। সেই অজ্ঞাতবাসের লাস্ট বছরে তারা এই বৃন্দাবনে আসে, এই কাম্যবনে। এখানে এক সাধু মহাত্মা ঋষি যেখানে তপস্যা করতেন, সেই স্থানে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন। সেখানে 84 খাম্বা দিয়ে এই সুন্দর মন্দির তৈরি করা হয়েছিল। সে কারণে এই মন্দিরের নাম রাখা হয়েছে 84 খাম্বা। আসুন এই ভিডিওটির মাধ্যমে 84 খাম্বা দর্শন করুন। দুর্যোধন তার ভবিষ্যতের রাজ্যের অর্ধেক ভূমি হারানোর জন্য চিন্তিত ছিল। তখন শকুনি আরেকটি চক্রান্ত করেন এবং দুর্যোধন ও পাণ্ডবদেরকে তার দরবারে পাশা খেলায় জন্য আমন্ত্রণ করেন। শকুনি জুয়া খেলায় ওস্তাদ ছিলেন এবং একজোড়া পাশার মালিক ছিলেন, যা জাদুকারীভাবে তার পছন্দের দান ফেলত। এই কারণে বাজির পর বাজি খেলায় যুধিষ্ঠির তার সমস্ত ধন সম্পদ এবং শেষ পর্যন্ত তার রাজ্য হারালেন। তারপর দুর্যোধন ও শকুনি তার ভাইদের বাজি রাখার জন্য প্রলুব্ধ করেন। যুধিষ্ঠির এর ফাঁদে পড়েন এবং তার ভাইদেরকে ঝুঁকিতে ফেলেন, তাদেরও হারান। তারপর তিনি নিজেকে বাজি রাখে এবং আবারও হেরে যান। দুর্যোধন এখন আরেকটি কৌশল করেন এবং যুধিষ্ঠিরকে বলেন যে তিনি এখনও তার স্ত্রী দ্রৌপদীকে বাজি রাখতে পারেন এবং যুধিষ্ঠির জয়ী হলে তিনি পাণ্ডবদের তার সব ফিরিয়ে দেবেন। যুধিষ্ঠির ষড়যন্ত্র পরে দ্রৌপদীকে হারান। এই মুহূর্তে দুর্যোধন আদেশ দেন যে দ্রৌপদী তার দাসী। রাজদরবারে দুর্যোধনের ছোট ভাই দুঃশাসন তাকে নিয়ে আসে, চুল ধরে টেনে আনে, তার মর্যাদার অপমান করেন। দুঃশাসন তার বস্ত্রহরণ করতে শুরু করলে দ্রৌপদী তার সম্মান রক্ষার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে দ্রৌপদীর সম্মান রক্ষা করেন। এই জুয়া খেলার শর্ত ছিল যে হেরে যাওয়ার পক্ষকে 12 বছরের বনের নির্বাসনে এবং 13তম বছরে অজ্ঞাতবাস করতে হবে, ছদ্মবেশে কাটাতে হবে সেই বছর, এবং যদি ছদ্মবেশ 13তম বছরে ধরা পড়ে তবে 13 বছরের আরেকটি চক্র শুরু করতে হবে। সেই অনুসারে পাণ্ডবরা এই 84 খাম্বার এখানে এসে তারা ছদ্মবেশে অজ্ঞাতবাস নিয়ম পালন করতেছিলেন। পাণ্ডবদের প্রতি শ্রীকৃষ্ণের সাহায্য অতুলনীয়। কৃষ্ণ পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী হওয়ায় তাদের অগ্নি পরীক্ষার সময় বিভিন্নভাবে তাদের সাহায্য করতেন। 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসের সময় পাণ্ডবদের জীবনে যেসব বিপদ এসেছিল সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে রক্ষা করেছিলেন। এটি হচ্ছে ভক্ত ও ভগবানের প্রেমের পরিভাষা। পাণ্ডবদের জীবনে যত বিপদ ছিল তারা কখনোই ভগবানের চরণ ছাড়েনি। বন্ধুরা, মহাভারতের কথা চিন্তা করলে প্রথমেই পঞ্চপাণ্ডবের কথা মনে পড়ে, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মনে পড়ে। ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন ভগবান দাপরে। সেই সময় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের ভূমিকা রয়েছে। বন্ধুরা, চিন্তা করুন, এই পাণ্ডবরা এত কষ্ট করেছিলেন কিন্তু কখনো হার মানেননি। অবশেষে বিজয়ী হয়েছিল পাণ্ডবেরা এবং পরাজিত হয়েছিল কুরুবংশরা। পঞ্চপাণ্ডবেরা শুধু 5টি গ্রাম চেয়েছিল, কিন্তু তাতেও রাজি হননি দুর্যোধন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে এমন কৌশল করেছিলেন যে সমগ্র ভূমণ্ডলের রাজা যুধিষ্ঠির মহারাজকেই করে দিয়েছিলেন।
এবং পঞ্চপাণ্ডবকে দিয়ে দিল আধিপত্য। পঞ্চপাণ্ডবের জীবনে এত দুঃখ কষ্ট থাকার পরেও তারা কখনই ভগবানের চরণ ছাড়েনি, তাই তারা মহাভারতের মতো এত ভালো জায়গায় তারা স্থান পেয়েছে। বন্ধুরা, আমাদের জীবনেও দুঃখ কষ্ট বেদনা আসবেই, কিন্তু আমাদের ভগবানকে ভুললে চলবে না। কেননা সুখের পরেই দুঃখ, দুঃখের পরেই সুখ, এইটাই জীবনের রচনা। পঞ্চপাণ্ডবদের মতোই ভগবানের চরণ ধরে থাকলেই ভূমণ্ডল জয় করা যায়। রাধে রাধে।